আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই আপনারা এসি ডিসি এমার্জেন্সি বাল্ব তৈরি করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইডিয়া চ্যানেল। এই রকম এমার্জেন্সি বাল্ব তৈরি করার জন্য কিছু পার্টসের প্রয়োজন, যে পার্টসগুলো আপনারা কলকাতার চাঁদনি মার্কেটে পেয়ে যাবেন খুব সহজেই এবং দামও কিন্তু অনেক কম। তো সর্বপ্রথম আমরা যে ক্যাপটি নিয়েছি এটা হচ্ছে হোল্ডারে সংযোগ হবে। তো সেই ক্যাপটির সাথে আমরা দুটো ওয়্যার সংযোগ করে দেব। সংযোগ করার পর ভালো করে আমরা সোল্ডারিং করে নেব। ক্যাপটির সাথে দুটো ওয়্যারকে ভালো করে সোল্ডারিং করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা এই ক্যাপের সাথে বাল্বের যে মূল বডি, সেই বডিটি সংযোগ করব। তো এখানে আমরা স্ক্যাপার দিয়ে আলতো করে চাপ দিয়ে প্রেসার করলে কিন্তু আমাদের ক্যাপের সাথে মূল বডির সংযোগ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ফেভিকুইক আঠা ইউজ করতে পারেন। খুব সুন্দর করে কিন্তু এই কাজটি আমাদের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা অনেক টাইম ধরে করেছি। আমাদের ক্যাপ লাগানো হয়ে গেছে, মূল বডি লাগানো হয়ে গেছে। এরপর আমাদের লাগাতে হবে ডিওবি হোল্ডার, অর্থাৎ এই বডির মাঝখানের যে ক্যাপটি। তো এটা আমাদের ডিওবি এর উপরে বসবে। তো এখানে লাগানোর জন্য কোনো রকমের আমাদের স্ক্রু ব্যবহার করতে হবে না, জাস্ট হালকা করে পুশ করলেই কিন্তু এটা লেগে যাবে। এটা ক্লিপ সিস্টেম। এরপর একটি লিথিয়াম আয়রন ব্যাটারি নেব। আপনারা বিভিন্ন এমএজের ব্যাটারি নিতে পারেন। তো আমি আপনাদের বলবো আপনারা 3000 এমএজের ব্যাটারি নেবেন, অনেকক্ষণ ধরে সাপ্লাই দেবে। তো এই লিথিয়াম আয়রন ব্যাটারির এক সাইডে ওয়্যার আমি সোল্ডারিং করেছি এবং আর এক সাইডে সোল্ডারিং নেই। তো এটার আমরা দুপাশেই দুটো ওয়্যার সোল্ডারিং করে ভালো করে টেপ দিয়ে কভার করে নেব, যাতে কোথাও কানেক্ট না হয়। লিথিয়াম আয়রন ব্যাটারিকে আমরা ল্যাম্পের ভিতরে, অর্থাৎ এই যে বডি আছে সেই বডির ভিতরে এইভাবে রেখে দেব। এরপর আমরা একটি এসি ডিসি ডিওবি নেব, যার দাম মাত্র 25 টাকা। আপনারা যদি বেশি সংখ্যায় নেন তবে কিন্তু এটা আরও কম দামে পেয়ে যাবেন। তো এই এসি ডিসি ডিওবির একটাই সবথেকে নেগেটিভ পয়েন্ট হলো এটার হিটসিং। তো যদি আমরা ভালোভাবে একটি হিটসিং লাগাতে পারি তবে কিন্তু এই ডিওবি অনেক দিন ধরে লাস্টিং করবে। তো মার্কেটে যেসব এসি ডিসি বাল্ব পাওয়া যায় সেখানে কিন্তু সিস্টেম অন্যরকম থাকে। সেখানে কিট এবং ডিওবি দুটো কিন্তু পৃথক থাকে। এর ফলে লাস্টিং কিন্তু অনেক বেশি দিন হয় এবং দামও কিন্তু অনেক বেশি পড়ে। যাই হোক, আমাদের যে এই এসি ডিসি ডিওবি আছে, এই এসি ডিসি ডিওবিতে একটি ছোট্ট করে হিটসিং আমরা সংযোগ করতে পারি, তাহলেও কিন্তু এর লাস্টিং বা লংজিভি অনেক বেড়ে যায়। তো এখানে ডিওবির সাথে সংযোগ করার জন্য আমি কিন্তু ফেভিকুইক ইউজ করছি। আপনারা চাইলে এখানে স্ক্রু ব্যবহার করতে পারেন। এরপর ডিওবির মাঝখানে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে ডিসি ওয়্যার এবং এসি ওয়্যার আমরা গলিয়ে ওপর দিকে তুলে নেব, কারণ সার্কিটের ওপর পাশে সব কানেকশন রয়েছে। ডিওবিকে বডির সাথে অ্যাটাচ করার জন্য 3টি স্ক্রু দেওয়া রয়েছে। তো এই 3টে স্ক্রু আমরা খুব সুন্দর করে লাগিয়ে নেব। ডিওবির সাথে বডির অ্যাটাচমেন্ট আমরা স্ক্রু দিয়ে করে দিয়েছি। প্রায় 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কানেকশান দিলেই কিন্তু আমাদের প্রায় এসি ডিসি ডিওবি বাল্বটি কমপ্লিট হয়ে যাবে। তো কানেকশান দেওয়ার জন্য এখানে কিন্তু এসি আর ডিসি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব ইজি কানেকশান, আপনারা অনায়াসেই করতে পারবেন। যে দুটি ওয়্যার ক্যাপে সোল্ডারিং করেছিলাম এই দুটি ওয়্যার কিন্তু এসি ওয়্যার। তো এই দুটি ওয়্যার আমরা ডিওবি এল এবং এন যেখানে লেখা রয়েছে সেখানে আমি সংযোগ করব। তো সংযোগ করে আমি আপনাদের দেখাচ্ছি। এবং ব্যাটারির যে দুটি ওয়্যার পজিটিভ এবং নেগেটিভ
তা কিন্তু আমাদের এখানে যে কানেক্টার রয়েছে সেই কানেক্টারের সাথে সংযোগ করতে হবে। আমি এসি কানেকশনটা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন ডিওবিতে যেখানে এল আছে সেখানে একটা ওয়্যার সংযোগ করেছি এবং যেখানে এন আছে সেখানে একটি ওয়্যার সংযোগ করেছি। এই দুটি ওয়্যার কিন্তু আমাদের এসি, এই দুটি ওয়্যার ডাইরেক্ট আমাদের ক্যাপ থেকে এসছে এবং এখন যে দুটি ওয়্যার দেখতে পাচ্ছেন এই দুটি ওয়্যার কিন্তু আমাদের এই কানেক্টারে সংযোগ হবে। এখানে অবশ্যই আমাদের নেগেটিভ এবং পজিটিভ দিক খেয়াল রেখে কানেক্ট করতে হবে। তো আমি কানেকশন করে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ডিওবিতে টিসি কানেকশন আমরা করে নিয়েছি। এখানে আমি আপনাদের কানেকশনটি দেখিয়ে দিই। ব্যাটারি থেকে আসা পজিটিভ ওয়্যারটি ডিওবির পজিটিভে এবং ব্যাটারি থেকে আসা নেগেটিভ ওয়্যারটি ডিওবির নেগেটিভে সংযোগ করে দিয়েছি। এখন আমরা যদি একটি আঙুল আমাদের যে এসি লাইন রয়েছে অর্থাৎ ক্যাপটির মাথায় যদি হাত দিই তাহলে কিন্তু আমাদের ডিওবি এখানে জ্বলবে, তবেই কিন্তু আমাদের এই এসিডিসি ডিওবি বাল্বটি ঠিক আছে। এসিডিসি এমার্জেন্সি বাল্ব প্রায় আমাদের 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে ডিফিউজার লাগিয়ে দিলেই কিন্তু বাল্বটি আমাদের টোটালি রেডি হয়ে যাবে। তো চলুন আমরা সামনের অংশটাকে লাগিয়ে নিই। বাল্বের সামনের অংশটিকে লাগানোর জন্য হালকা করে পুশ করলেই কিন্তু লেগে যাবে, কোনো রকমের এখানে স্কোয়ার সিস্টেম নেই। দেখুন আমাদের বাল্ব কিন্তু একেবারে কমপ্লিট। আমরা অলরেডি বাল্বটিকে টেস্ট করে দেখেও নিয়েছি। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তবে যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।